Dear viewers, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to my MS Word tutorial video number 2. আমার ভিডিওটি যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর ইউটিউবে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দ্বিতীয় টিউটোরিয়ালে আসার জন্য আমি পূর্বে থেকেই টিউটোরিয়াল 2 নামে একটা ডক্স ফাইল ক্রিয়েট করে রেখেছি। এটাকে আমি ওপেন করব। আমি মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 ব্যবহার করি। আপনারা যেটা খুশি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। মোটামুটি সব সফটওয়্যারেই এমএস ওয়ার্ডের যে অপশনগুলো একই থাকে। তো কোনো ফাইল যখন আমরা ওপেন করি তখন ডিফল্ট ভাবে ক্যালিব্রি বডি এই ফন্টটাই থাকে ফন্ট অপশনে। আজকে আমাদের যে আলোচনার বিষয় ফন্ট অপশন, হোম মেনুর ফন্ট অপশন আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে ক্যালিব্রি বডি এই ফন্টটাই সিলেক্ট করা থাকে। এখানে আমি যাই কিছু লিখি না কেন এই ফন্টের আদলেই হবে। যদি লিখি বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, এটা কিন্তু ক্যালিব্রি ফন্টে লেখা হয়েছে। এখন এই ফন্টটাকে যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে ফন্টটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে এসে আমি যদি টাইমস নিউ রোমান দেই তাহলে টাইমস নিউ রোমানে সিলেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি সাইজটা যদি বাড়াতে চাই তাহলে এখান থেকে ফন্টের সাইজ বাড়াতে পারবো। এখানে ক্লিক করে আমি যে সংখ্যাটা সিলেক্ট করব ওই সংখ্যায় সাইজটা বাড়বে, কিন্তু এর আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এখন আমি যেটাতে দেব ওই অনুযায়ী বাড়বে। আচ্ছা, অথবা আমরা এই যে এখানে দুইটা এ আছে, একটা বড় এ একটা ছোট এ। বড় এতে যদি আমি ধীরে ধীরে ক্লিক করি তাহলে ধীরে ধীরে বড় হবে, আর ছোট এতে যদি ক্লিক করি ধীরে ধীরে ছোট হবে। এভাবে আরেকটা উপায়ে আমরা ফন্টকে ছোট বড় করতে পারি। কন্ট্রোল শিফট আর গ্রেটার দেন যদি ধীরে ধীরে চাপ দিই, কন্ট্রোল শিফট ধরে যদি গ্রেটার দেন ধীরে ধীরে চাপ দিই তাহলে বড় হবে ধীরে ধীরে। আর বিপরীত দিকে কন্ট্রোল শিফট আর লোয়ার দেন যদি ধীরে ধীরে চাপি তাহলে ছোট হবে। আমি ডিফল্ট ভাবে এখানে ক্যালিব্রি বডি চাই না, আমি চাই ডিফল্ট ভাবে টাইমস নিউ রোমান অথবা ইম্প্যাক্ট বা নিকোশ ব্যান বা যে কোনোটা আমার মনে যেটা চাই সেটা থাকবে। ক্যালিব্রি বডি এটা থাকবে না। তাহলে কি করতে হবে? তাহলে আমার পছন্দ মতো যে ফন্টটা আছে, যেমন টাইমস নিউ রোমান, এটা আমার পছন্দ। তো এই টাইমস নিউ রোমানকে আমি এখানে সিলেক্ট করে এবং ফন্টের সাইজ কত রাখতে চাচ্ছি, সাপোজ 12 রাখতে চাচ্ছি। এই অবস্থায় এখন আমি কি করব, এই যে এটাকে বলা হয় ডায়লগ বক্স লঞ্চার, এই ডায়লগ বক্স লঞ্চারে আমি ক্লিক করব। ক্লিক করে এসে এখানে যে আমার ফন্ট কিন্তু টাইমস নিউ রোমান এবং ফন্টের স্টাইল হচ্ছে রেগুলার, সাইজ হচ্ছে 12। এখান থেকে জাস্ট ডিফল্টে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে ইএসটাকে ক্লিক করে দেব। দেওয়ার পরে এখন আমি আবার এটাকে ক্লোজ করে দিই। ডু ইউ ওয়ান্ট টু সেভ দি চেঞ্জ? ডু ইউ নো করে দিলাম, সাপোজ নো করে দিলাম। এখন দেখুন একটু রিফ্রেশ দিয়ে আবার টিউটোরিয়াল 2 কে ওপেন করি। এবার দেখুন ডিফল্ট ভাবে কিন্তু টাইমস নিউ রোমান কিন্তু আসছে। এখন কিন্তু আর ক্যালিব্রি বডি আসে নাই। শিখবো কিভাবে ফরম্যাটকে ক্লিয়ার করতে হয় আর এই বিষয়টা কি। ঠিক আছে, ফরম্যাট সাপোজ আমি এখানে লিখলাম বাংলাদেশ, বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, এটা আমি লিখলাম। আচ্ছা, এটা আরেকটা কথা বলে নেই, এটা লেখার সময় অবশ্যই যদি ইংরেজিতে লিখি তাহলে আমাদের বিজয় বায়ান্ন যে কিবোর্ডটা আছে সেখান থেকে অবশ্যই ইংলিশ যে লেআউট এটাকে কিন্তু সিলেক্ট করে দিতে হবে। আর যখন আমরা বাংলায় লিখবো তখন বিজয় ক্লাসিক কে সিলেক্ট করে দিতে হবে। এখন বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি এটা লিখলাম। লেখার পর আমি বাংলাদেশটুকু আমি ইম্প্যাক্ট ফন্টে লিখবো। ওকে, বিউটিফুলটাকে আমি আরেকটা ফন্টে লিখবো, নিকোশ ব্যানে লিখবো। কান্ট্রিটাকে আমি লিখবো কিসে? কান্ট্রিটাকে আমি ক্যালিব্রি বডিতে লিখবো। ওকে, এবং সবগুলো ধরে আমি সাইজটা একটু বাড়িয়ে দেব।
এবং এখানে বোল্ড করে দেব, বাস এইভাবে আমি লিখলাম। এখন আমি চাইলে কিন্তু এখানে আরো অনেক কিছুই করতে পারি, যেমন এই যে এটুকুকে আমি ইটালিক করে দিলাম, এরকম করে দিলাম। এখন এই যে এত কিছু করলাম, এটাই হচ্ছে একটা ফরম্যাট, এটা হচ্ছে একটা ফরম্যাট। এই ফরম্যাটটা এখন আমি চাচ্ছি যে ফরম্যাটটা বাদে আগের অবস্থায় আসবে। সবগুলোকে সিলেক্ট করলাম, করে ক্লিয়ার ফরম্যাটে ক্লিক দিলাম। দেখুন আগের অবস্থায় এসেছে, মানে প্রথমে যে লিখছিলাম টাইমস নিউ রোমানে ওই ফর্মে কিন্তু আসছে। তো এইভাবে আমাদেরকে ব্যবহার করতে হবে ক্লিয়ার ফরম্যাটিং টুলটা। ওকে, এখন বোল্ড কিভাবে করব, একটু বাড়াই, সাইজটা একটু বাড়াই, কন্ট্রোল শিফট আর গ্রেটার দেন ব্যবহার করে বাড়াইলাম। আচ্ছা, এখন আমি চাচ্ছি বাংলাদেশ লেখাটুকু টাইমস নিউ রোমানে থাকুক, কিন্তু বোল্ড থাকুক। তাহলে এই যে বোল্ড, কন্ট্রোল বি চাপলে অথবা বোল্ডে এখানে ক্লিক দিলে কিন্তু বোল্ড হয়ে যাবে। ওকে, এটা যে বোল্ড হয়েছে, এই যে এখানে যে এই লেখাটুকু কিন্তু বি লেখাটুকু কিন্তু এখানে কমলা রং ধারণ করেছে, মানে এটা সিলেক্ট করা আছে। যদি সবগুলোকে বোল্ড করতে চাই তাহলে সবগুলোকে সিলেক্ট করে বোল্ডে ক্লিক করলে বোল্ড হয়ে যাবে। সরি, এখন হবে না, কারণ এটা বোল্ড ছিল, ডাবল ক্লিকের কারণে বোল্ড ছেড়ে গেছে। এখন সবগুলো ধরে যদি বোল্ডে ক্লিক দিই তাহলে বোল্ড হবে। আবার যদি বোল্ড হয়ে গেছে, আবার যদি সিলেক্ট করে বোল্ডকে ক্লিক করি তাহলে দেখুন রেগুলার হয়ে গেছে। এখন সবগুলোকে সিলেক্ট করে আমি যদি বাঁকা করতে চাই বা স্পেসিফিক ভাবে বাংলাদেশকে যদি আমি বাঁকা করে লিখতে চাই তাহলে যে বাঁকা হয়ে গেছে। আমি চাচ্ছি যে বোল্ডও হবে, বাঁকাও হবে এবং আন্ডারলাইনও হবে। তাহলে এই যে বোল্ড, বাঁকা তো আছে, ইটালিক ফর্ম এবং আন্ডারলাইন, বাস। এখন আমি যদি চাই যে বোল্ড হলো বাঁকা হলো, শুধুমাত্র ইটালিক ফর্ম হবে আর আন্ডারলাইন হবে, বোল্ড হবে না, তাহলে বোল্ড এখান থেকে ডিলিট করে ক্লিক করে দিলেই হবে, এইভাবে। এখন সাপোজ বিউটিফুল কান্ট্রি, কান্ট্রি বানানটায় একটু ভুল হয়েছে, যেমন এরকম আছে। এখন কান্ট্রি বানান তো ভুল আছে, এখানে কিন্তু যে লাল কালি দিয়ে মার্ক করে দিচ্ছে যে কান্ট্রি বানানটা ভুল হয়েছে, তো এটা গ্রামাটিক্যাল এরর দেখাচ্ছে। এখানে যদি আমি রাইট ক্লিক করি তাহলে যে এখানে কিন্তু কান্ট্রি, কান্ট্রিজ, কাউন্ট, রি, কান্ট্রি মেন, এইসব কিন্তু মানে ডিকশনারিতে দেওয়া আছে, এইসব শব্দের মধ্যে হবে। কিন্তু তারপরে যদি মনে হয় যে না আমার এটাই ঠিক, তাহলে ইগনোর বা ইগনোর অল করে দিলে তাহলে আমার এই যে রেড লাইনটা এটা কিন্তু চলে যাবে। আর এটাকে যদি এই ওয়ার্ডটাকে যদি আমি অ্যাড টু ডিকশনারি দেই তাহলে পরবর্তীতে এই ওয়ার্ড লিখলে আর আমার এই যে রেড যে কালার এটা শো করবে না। ওকে, এখন আমি সাপোজ আমাকে কেউ এটা কারেকশন করতে দিছে, যেখানে ভুল হবে সেখানে কাটা দিব, আমাকে ডক্স ফাইলের মাধ্যমে। সাপোজ আমি একজন টিচার, আমার কলেজের কোনো স্টুডেন্ট আমাকে এটা ডক্স ফাইলের মাধ্যমে আমাকে সে এক্সাম পেপার দিছে, তো কান্ট্রি এটাকে আমি কাটা দেব। তার জন্য আমি কি করব, পুরোটা সিলেক্ট করে এই যে এখানে স্ট্রাইক থ্রু এটাকে ক্লিক করলে এটা কাটা হয়ে যাবে, অর্থাৎ আমি দেখিয়ে দিলাম যে এটা কাটা, বাস এই। ওকে, এখন আরেকটা বিষয় শিখবো, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্ট পরে, আগে সাবস্ক্রিপ্ট লিখবো। বিভিন্ন ধরনের সংকেত লেখার জন্য, যেমন পানির সংকেত H2O, H2O, ওটা বড় হতে দিই, H2O, H2O তে পানি, আমরা জানি H2O তে পানি, কিন্তু শুধুমাত্র H2 এভাবে যদি আমরা H2 লিখি বা 2H লিখি, H2, তাহলে সেক্ষেত্রে দুইটা বিচ্ছিন্ন পরমাণু কিন্তু বোঝায়, হাইড্রোজেনের দুইটা বিচ্ছিন্ন পরমাণু এটার মানে। আর যদি H এর নিচে ছোট করে 2 থাকে তাহলে সেটা হচ্ছে হাইড্রোজেনের দুইটা পরমাণু মিলে যে একটা অণু গঠন করছে, এবং সেটা পানির অণু, হাইড্রোজেন অক্সিজেনের
সাথে যুক্ত আছে ওইটাকে বোঝাবে, তাহলে তাহলেই পানি গঠিত হবে। ওটা লিখতে চাইলে এই টুটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে এই যে সাবস্ক্রিপ্ট এখানে ক্লিক করব, তাহলে এটা নিচে চলে আসবে, ছোট হবে। এই H2 এটা হচ্ছে পানি। ওকে, আচ্ছা, এখন এভাবে আমরা লিখব। তারপরে আমরা সূত্র লিখি। সূত্র লেখার ক্ষেত্রে বর্গ, ঘন এরকম লিখতে হয়। যেমন লিখি a মাইনাস বি, a মাইনাস বি লিখলাম। লেখার পরে a মাইনাস বি অল স্কোয়ার লিখবো। তাহলে সেক্ষেত্রে কিভাবে লিখবো, এই টুটাকে সিলেক্ট করে এই যে এখানে যে সুপার স্ক্রিপ্ট এখানে ক্লিক দেব, তাহলে a মাইনাস বি অল স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, এভাবে লিখবো। এটা আরেকটা ভাবে লেখা যায়, সেটা আমরা এখনই দেখবো না, সেটা পরে দেখব। কিন্তু আপাতত এটুকু আমরা জেনে রাখি, এটা এভাবেই লিখতে হবে। আচ্ছা, এখন যে বিষয়টা জানবো সেটা হচ্ছে এই যে এখানে কেস, চেঞ্জ কেসের যে ব্যাপারটা আছে, এটা কি আসলে চেঞ্জ কেসটা কি? সাপোজ এখানে আমার একটা ওয়ার্ড সেন্টেন্স আছে, যেমন সামিউল ইসলাম ইজ এ গুড বয়। সামিউল ইসলাম ইজ এ গুড বয়। ওকে, এখন এই যে সামিউল ইসলাম না, সামিউল ইজ এ গুড বয়, এটা একটা সেন্টেন্স। সেন্টেন্সটা নিচে আনলাম, এটা একটা সেন্টেন্স। তো এই সেন্টেন্সে আমি সবগুলোই বড় হাতের দিছি, কিন্তু সেন্টেন্স অনুযায়ী তো এটা হওয়ার কথা না। সেন্টেন্স, তাহলে সেন্টেন্সে প্রথমে নামটা বড় হাতের থাকবে, নামের প্রথম অক্ষরটা বড় হাতের থাকবে। তো সেক্ষেত্রে এই বিষয়গুলো ঠিক করার জন্য আমরা কি করব, এই যে কেস চেঞ্জিং এ এসে সেন্টেন্স কেসে ক্লিক দেব, তাহলে এই যে সামিউলের এসটাই শুধুমাত্র বড় হাতের হয়েছে। এখন আমি যদি চাই যে না সবই বড় হাতের থাকুক, তাহলে সেক্ষেত্রে কি করব, এখানে এসে আপার কেস করে দেব, সবই বড় হাতের হয়েছে। আর যদি বলি না সবই ছোট হাতের থাকুক, অথবা এসটা বাদ দিয়ে সবই ছোট হাতের থাকুক, তাহলে এই যে এখানে এসে লোয়ার কেস করে দিলাম, সব লোয়ার কেস হয়ে গেল। অথবা আমরা যদি চাই যে ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড, মানে প্রত্যেকটা ওয়ার্ডের ক্যাপিটাল হবে, প্রথম অক্ষরটা ক্যাপিটাল হবে, এই যে যেমন আগের মতো কিন্তু হয়ে গেছে এরকম। ঠিক আছে, তারপরে আরো কি আছে, আর টগল কেস। টগল কেস মানে একটা ছোট হাতের হবে, একটা বড় হাতের, একটা ছোট হাতের, একটা বড় হাতের, এরকম হবে। এই দেখুন, এস ছোট হাতের, এ বড় হাতের, ঠিক আছে, এরকম হয়েছে। এই যে একটা ছোট হাতের, আর দুইটা ছোট হাতের, একটা বড় হাতের, বা এরকম মানে হিজিবিজি ভাবে হয়েছে। এটা হচ্ছে মানে টগল। ওকে, এইভাবে আমরা চেঞ্জ কেসটা ব্যবহার করবো। তবে বেশিরভাগ ক্ষেত্রে সেন্টেন্স কেস, আপার কেস, লোয়ার কেস আর ক্যাপিটালাইজ এসব বেশি হয় না, সেন্টেন্স কেসটাই বেশি ব্যবহার করা হয়। ওকে, তাহলে এখান থেকে আমরা এইগুলো জানলাম। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে কিভাবে আমরা হাইলাইট করব। আমরা যেমন বাংলাদেশ টুকুকে হাইলাইট করব, তাহলে সেক্ষেত্রে কি করব, এই যে এখানে এসে এটাকে টেক্সট হাইলাইট কালার বলে, এখান থেকে এসে আমি যে কালারটা দেব সেই কালারটাই কিন্তু হবে। হাইলাইটের জন্য সাধারণত ইয়েলো কালারটাকেই সিলেক্ট করা হয়, আমরা মার্কার দিয়ে ইয়েলো কালারটাকেই বেশি সিলেক্ট করি। এভাবে আমরা সিলেক্ট করব, হাইলাইট করব। বিউটিফুল, এটাকে আমরা সাপোজ গ্রিন কালার দিলাম, এরকম। ঠিক আছে, আর এখান থেকে এটা যদি উঠাতে চাই তাহলে এখানে এসে উঠায় দিলাম, এটাকে বাদ দিলাম। বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, এটাকে যদি হাইলাইট করতে চাই তাহলে এখানে এসে এটা রেড কালার দিয়ে হাইলাইট করলাম, এভাবে করতে পারি। এইভাবে আমরা হাইলাইট করতে, সবগুলো হাইলাইটকে যদি আমি মেশাতে চাই তাহলে সেক্ষেত্রে এই যে নো কালারে ক্লিক করলে হাইলাইট মিশে যাবে। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে কিভাবে এই সবগুলো টেক্সটের কালার আমরা চেঞ্জ করব। সবগুলো টেক্সটের কালার চেঞ্জ করতে হলে এখানে যে অনেক কালার আছে, যে কোনো একটা কালার যদি আমি সিলেক্ট করে দেই, সাপোজ পার্পল কালারটাকে সিলেক্ট করলাম, সবগুলো কিন্তু পার্পল কালার কিন্তু হয়ে গেছে।
ঠিক আছে, এখন আমি যাই কিছু লিখি না কেন সবই কিন্তু পার্পল কালারই হবে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তো এইভাবে আমরা ফন্টের যে অপশনটুকু, এই অপশনগুলো আমরা এভাবে ব্যবহার করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন ডায়লগ বক্স লঞ্চারের ভিতরে কি আছে সেটা আমরা দেখব। এই ফন্টের যে প্যানটা, এটাকে ওপেন করে নিলাম। তারপর এখন এখান থেকে আমরা কিছু বিষয় দেখব, সেটা হচ্ছে যে ফন্ট টাইমস নিউ রোমান সিলেক্ট করা আছে, ফন্ট স্টাইল আছে, রেগুলার সাইজ আছে, 24 আছে এখানে আপাতত। আচ্ছা, ওকে, ফাইন। ফন্ট কালারটা আমরা কি রাখবো? ফন্ট কালারটা অটোমেটিক যদি রাখি তাহলে ব্ল্যাক হবে, তো ব্ল্যাক রাখলাম। আন্ডারলাইন স্টাইল নান। ইফেক্ট গুলো কিরকম? সাপোজ যদি স্ট্রাইক থ্রো দেই তাহলে এর প্রিভিউটা দেখুন। স্ট্রাইক থ্রো মানে ভিতর দিয়ে স্ট্রাইক পড়বে, মানে কাটা যাবে এরকম। ডাবল স্ট্রাইক দিলে দুটো কাটা পড়বে, এরকম হবে। যদি এখানে ওকে করে দিয়ে যদি আমি লিখি তাহলে সবগুলো কিন্তু কাটা পড়বে, দেখুন। যেমন ইউ আর এ এন এন এ ইউ জি এইচ টি ওয়াই, নোটি বয়, ইউ আর এ নোটি বয়, কাটা পড়লো কিন্তু, ঠিক আছে। তো আবার যাই, এটা চেক মার্কটা উঠাই দিলাম, তাহলে কিন্তু কিছুই হবে না। তারপরে সুপার স্ক্রিপ্ট মানে লেখাগুলো উপরের দিকে যাবে, ছোট ছোট হয়ে যাবে, অর্থাৎ স্কোয়ারের মতন হবে। আর সাবস্ক্রিপ্ট হলে নিচের দিকে যাবে, ছোট হয়ে যাবে, অর্থাৎ H2O যে টুটা এরকম নিচের দিকে যাবে। ওকে, আর নরমালি এরকম হবে। তারপরে শ্যাডো অর্থাৎ এখানে ছায়া পড়বে, প্রত্যেকটা লেখারই হালকা করে ছায়া পড়বে। আউটলাইন শুধুমাত্র যে স্ট্রাইকটুকু ওইটুকু দেখা যাবে, মানে বাইরের যে বর্ডারটুকু ওইটুকু দেখা যাবে, ভিতরে কোনো থাকবে না। অ্যাম্বুশ এরকম হবে। এনগ্রেভ এরকম হবে। স্মল ক্যাপস দেখতে পাচ্ছেন প্রিভিউটা এরকম। অল ক্যাপস এরকম হবে। হিডেন হলে এরকম হবে, অর্থাৎ দেখা যাবে। এই সেন্টেন্সটাকে হাইড করব, তাহলে হাইড করার জন্য যে হিডেনে যাব, সিলেক্ট করে হিডেনে গিয়ে ওকেতে ক্লিক করলে এটা হাইড হয়ে গেল। এখন এটা আর নাই। আবার কন্ট্রোল এ দিয়ে সবগুলোকে ক্লিক করে সিলেক্ট করে আবার যদি এই যে হিডেন থেকে চেক মার্ক তুলে দিয়ে ওকেতে ক্লিক দেই, তাহলে কিন্তু ইয়ারে নোটিফাই এটা কিন্তু আবার ফিরে আসলো। এভাবে আমরা কোনো টেক্সটকে প্যারাগ্রাফ থেকে হাইড করে দিতে পারবো। আর যদি ডিলিট করতে চাই তাহলে ডিলিট বাটনে প্রেস করলেই তো হয়ে গেল। ওকে, তো মোটামুটি এই আমরা শিখলাম। এখন যে বিষয়টা আমরা আলোচনা করে শেষ করব সেটা হচ্ছে ডায়লগ বক্স লঞ্চারের ভিতরে ফন্টের বিষয়গুলো আমরা দেখলাম। ক্যারেক্টার স্পেসিং এই বিষয়টা দেখব। এখানে স্কেল আছে, স্কেলে যদি আমরা বাড়িয়ে দেই তাহলে কিরকম হবে? সাপোজ 150 যদি করে দেই তাহলে এই যে এরকম হবে। ওকে তে ক্লিক দেই, এটা আগে সিলেক্ট করে নিতে হবে। নিয়ে যদি এখান থেকে আমরা যদি 200-তে ক্লিক করি এরকম দেখা যাবে। অনেক সময় আমাদের এটা দরকার পড়ে, তখন এভাবে আমরা কাজ করব। আর যদি ছোট করে দেই, 50 করে দেই, এই যে এরকম হলো। স্পেসটা ঠিক আমি কতটুকু নেব এটাই আর কি। তো নরমালি 100ই থাকে এটা। আর স্পেসিং, এটা স্কেল গেল। স্পেসিং অর্থাৎ আমি এক্সপ্যান্ড করতে চাই নাকি, এই দেখুন এই যে এই দাঁতটা থেকে এটা কিন্তু এক্সপ্যান্ড হয়ে গেছে, অনেক দূরে দূরে গেছে। এখন যদি কনডেন্সড করি তাহলে এই যে নিকটে আসছে। আর এখান থেকে যদি নিকটের পরিমাণটা যদি একটু বাড়াই, এটা এক্সপ্যান্ড হয়ে গেছে, কনডেন্স। এই দেখুন মানে কতটা কাছে কাছে আসছে এভাবে। এখানে যদি ওকে করি, দেখুন নোটি ইউ আর এ নোটি বয় এরকম কতটা কাছে আসছে। আশা করি বুঝতে পারছেন। তো এখান থেকে এই কনডেন্স এটাকে নরমাল করে দিলাম। হ্যাঁ, পজিশন এগুলো রেইজড অর্থাৎ একটু উপরে উঠে গেল, আর লোয়ার্ড নিচে নেমে গেল, নরমালি থাকলো। এইভাবে আমরা এই ক্যারেক্টার স্পেসটুকু আমরা আমাদের সুবিধা মতো নিব।
তো এটা ডিফল্ট ভাবে আমি রেখে দিলাম। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। আজকে মোটামুটি আমরা অনেক কিছু শিখলাম, সেটা হচ্ছে হোম ট্যাবের ফন্ট গ্রুপটা এবং এর ভিতরে যে ডায়লগ বক্সের যে লঞ্চারের ভিতরে যে অপশনগুলো সেগুলো শিখলাম। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাপোর্ট দিবেন। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।